জমি নদী নালা ঘেরা আমার রংপুর, আমার স্বপ্নের নিবাস। আমার ভাওয়াইয়া গানের সুরের তালত পরাণটা যেন জুড়ি যায়। আমরা যেমন গান ধরির পাই, তেমন করি আমরা রংপুরের মানুষ কিন্তু অস্ত্র ধরির পাই। আজ যে নাটকগুলা তোমরা দেখবেন, সেটা তো কোনো নাটক নয়, একটা ইতিহাস। রংপুরের মানুষের সাহসের গল্প। মনে পড়ে বাহে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেয়। সেই ভাষণ কোনা শুনি অঙ্কুরের মানুষ কিন্তু সত্যি সত্যি বসে থাকে নাই বাহে, পাগলের মতো ছুটে গেছে শত্রুর মোকাবেলা করি। হাসতে হাসতে কামান গোলা বাড়ি বন্ধুদের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। যার যা ছিল তাকে ধরে ক্যান্টনমেন্ট দখল করে দিয়েছিল। সেই ২৮ মার্চ ১৯৭১ পৃথিবীর ইতিহাসত যা বিরল ছিল, আমরা রংপুরের মানুষ তাক করে দেখাই না। সেদিন মানুষ গুলানো পকির মতন পাকিস্তানি আর্মির ঘর গুলি করি পড়ে আমারই। সেদিনের সেই ইতিহাস কয়জন মনে ফেলছে? তবুও তো আমরা পিছপাও হই নাই, জীবন দিছি, জীবন দি প্রমাণ দিছি আমরা বীরের জাতি। বন্দুকের সামনত বুক পাতি দিবার পারি পাগলের নাকার। আমরা রক্তে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সুবেদার এই বাংলায় শাসন করতেন। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা যখন এই অঞ্চলের স্বাধীন নবাব, তখন তার কিছু ক্ষমতালোভী পরিষদের ঘৃণ ষড়যন্ত্রে পলাশীর প্রান্তরে এক প্রহসনের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তিনি পরাজিত ও নিহত হন। ১৭৫৭ সালে ইংরেজদের ঔপনিবেশিক বেড়াজালে উপমহাদেশ বন্দী থাকে প্রায় ২০০ বছর। এ সময় স্বাধীনতাকে পূর্ণ উদ্ধারের জন্য তৈরি হয় নানা বিদ্রোহ সংগ্রাম আন্দোলনের। আত্মদানের জন্য এ সংগ্রামে এগিয়ে আসে তিতুমির, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, প্রীতিলতা, নুরুল দিনের মতো সাহসী যোদ্ধারা। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৭৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন। একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ফলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আমার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আমার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। আগো ব্যাহে ওঠে সবাই। ২০০ বছরের পাকিস্তান। সেই সময় শুরুর দিকে শান্তির সুবাতাস বইতে শুরু করলো। আমরা পরাধীনতা ভেঙে স্বাধীনতার স্বাদ নিতে শুরু করলাম।
কিন্তু সিন্দাবাদের গল্পের বুড়োর মতো পশ্চিম পাকিস্তানিরা চেপে বসেছিল পূর্ব পাকিস্তান তথা এই বাংলায়। তারা প্রথমেই আঘাত করলো বাংলা ভাষার ওপর, ঘোষণা করলো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পূর্ব পাকিস্তানিরা সংখ্যায় বেশি হওয়ার পরেও রাষ্ট্রভাষার নামে পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেয়া এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে পুলিশ জুলুম চলবে না, চলবে না, চলবে না। ছাত্র জনতা বায়ান্নর পথ বেয়ে এলো উত্তাল মার্চ 1971। সারা দেশের ন্যায় রংপুরের রাজপথ যেন প্রতিবাদে হয়ে উঠল উত্তাল সমুদ্র। ৩রা মার্চ মিছিলে মিছিলে উত্তাল রংপুরের রাজপথ। এলো ৭ই মার্চ 1971। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে উচ্চারিত হলো সেই অমর কবিতাখানি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে সুস্থ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে করবো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর এলো 25 মার্চ। গভীর রাতে তারা শুরু করলো রঞ্জিত হলো সারা বাংলা। পঁচিশ মার্চ গভীর রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো। এ ছিল বিশ্বের ইতিহাসে এক বর্বর গণহত্যা। পাকিস্তানি বাহিনীর এই নির্বিচার গণহত্যা থেকে বাঁচতে মানুষ বাধ্য হলো ভিটে মাটি সহায় সম্বল ছেড়ে ভারতে আশ্রয় নিতে। শুধুমাত্র কয়েক মাসের মধ্যে এ সংখ্যা হয়ে দাঁড়ালো প্রায় 1 কোটি। ঘর বাড়ি
এবার আসি পাক সেনা। তোমরা আমার মুখের খাবার রুটি খাইবে, আরে তার তো হবার নয়। ঠিকই করছিস, ওই ক্যান্টনমেন্ট পাচ্ছে না, আমরা হয় না, তোমরা হয় না হইলে আমরাও বাংলার তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। Villagers have stopped supplying food to our cantonment. Sir, what we shall do now? We don't have much food in stock. साले हरामी के बच्चे हमारी घर बांध दिया, साला के ठोक देना पड़ेगा। क्या समझते हमको भूखा रखेगा? Get out of the jeep. I will go to the village and beat you. They the bastards must be shoot. साले जट बगला की बच्चे, दी का बच्चे, साले को ठोक दो। Go ahead. साले मुक्ति के बच्चे, साले बंगाल के बच्चे, साले जय बांग्ला बोलते हैं। तुम्हारी जय बांग्ला को साले इस करके मारना पड़ेगा। साले मुक्ति की बच्चे, जय बांग्ला बंधु। I will take everything from you. साले बच्चे। তোমরা শকুন দেবো না, এক টুকরা খাবারও দেবো না। দেখেন তোমরা কি করি না, বঙ্গবন্ধু ডাক দিছে, কইছে যার হাতে যা আছে তাই ধরি যুদ্ধর নামে শত্রুর মোকাবেলা করি। এ দেশটা আমার মাল, এ ভাইয়ের ভিটা থেকে শত্রু শেষ করি। শালা পাক সেনার বাচ্চা।
लेफ्टिनेंट कर्नल अब्बास के साला बंगाल कत्ल कर चुका। बहुत हिम्मत साला जय बांग्ला की बच्चे। Hello, this is Rampur. This is Colonel Sagit. Mr. Samim, listen. Your bastard Bengali. They killed our Lieutenant Colonel Abbas and seized his weapons. I want to get back our weapons right now. I will kill them. I want to get back my weapons right now. बहुत हिम्मत साला जय बांग्ला की बच्चे। I will kill them. साला को बाहर जला दो। साला बंगाल की बच्चे, तुम्हारा बहुत हिम्मत है, हमारे कर्नल को ठोक दिया। आप देखेगा साला, मरने का बहुत शौक हुआ। साला को सब घर जला दो, जाओ अभी की अभी। साले बंगाली के बच्चे, हेलीकॉप्टर, साले शेख मुजीब का बच्चे, साले जय बांग्ला के बच्चे। बोलो अभी जय बांग्ला बोलो, बोलो जय बांग्ला के बच्चे, बोलो बोलो। এমন করি ওরা হাবার ধরি ধরি মারবে, তাক আমরা মানি নেবেন নাই। কি কম তোমরা? ডিসি সাহেবের সাথে কথা হয়েছে, আমরা ক্যান্টনমেন্ট ঘিরি ফেলাবো। ওমরা ক্যান্টনমেন্টের সব বাঙালি অফিসার গুলা মারতেছে। বাঙালি অফিসার আমার
সাথে আছে বলি তোমরা আমার সহযোগিতা করবে আর একজন করি চুপ করি থাকবো না। সেইটাই তো কথা আমার। আচ্ছা বন্ধ, ওরা আমাকে একদম করে মারবে, তার তো হওয়া দেওয়া যায় না। আবার সাপ্লাই বন্ধ করছি আর শকুনের ঘর উন্মাদ হয়ে গেছে। গ্রামের সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট, আর এই ঘরের বউ বেটি ঘরকে ধরে নিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট। ঘর বাড়ি জ্বালে দেওয়াচ্ছে। কেন কেন এমন করে মাই খামা আমরা? আমার বাপ দাদার ভিটা তোমরা পাক সেনার ঘর আমার কুত্তার মতো গুলি করবে, তা এই অঙ্কুরের মানুষ আবার দিবার নয়। ডিসি সাহেবের সাথে মিলে মিটিং হয়েছে, আমরা সবাই মিলি লাঠি ধরি একটা ক্যান্টনমেন্ট দখল করবো। ক্যান্টনমেন্ট দখল? আরে কেমন করিয়া? তোমরা যদি তীর পায় আমার নাই, বাবার নাই, বাঙালি আর্মি আমার সহযোগিতা করবে। তৎ করি। আরে তাহলে হাঁটো, আমরা সবাই একটা বুদ্ধি করি। ওই শ্যামপুর, মিঠাপুকুর, বলদীপুকুর, বদরগঞ্জ, লোহানীপাড়া, নাগেরহাট, মুটুকপুর, ময়নপুর, মমিনপুর, সাঁওতালটারি, আরে সবগুলান থাকি আমরা লোগান না, ভয় নাই। এক কাম করো, সবাই মিলি টাইগুলা ভাগ করি না। আমরা বুক পাতি দেব, ওরা যদি গুলি চালায় আমরা তীর মারবো। ওনার পায় মারুক গুলি, আমরা বালকা দিয়ে আমরা মারবো। গুলিকে আমরা ভয় পাবো, দুর্বল হইলে যুদ্ধ করে মারবো। তৈয়ার হবে, তৈয়ার হবে। বঙ্গবন্ধু কইছে হাতর যা কিছু আছে তাই ধরে যুদ্ধ করো, রক্ত দি, তাও মোর দেশক ওর মাওক অপমান করিবার দিবে নাও। বঙ্গবন্ধুর ওয়াদা তেমনি করি আমারও ওয়াদা, মাওক ও দেশক অপমান আমরা মানি নিবার নাই। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, বাঙালি হস্তধারা। তাহলে কি আমরা এড়াই সবাইকে নিয়ে চলে যাবো? হ্যাঁ, অবশ্যই যাওয়া উচিত। তোমরা তো ওই পাশ থেকে ওরা ধরে এসো, আমরা ওখানে চলে যাই। ঠিক আছে।
সাথে হামক লিবেক তো সাথে আমার লাঠি বল্লম ধনুক চোখ আমরা সাথে লিবা আহা ওরে বুদাই সিধু কালাই এদি কাটো দিকায় আলে ছাপে ছাপো তোরা তো সাথে বাবু তোমার তীর তো তালাইবে লাঠি বল্লম ধরিবে মুই সবাইকে সাথে লিবা হাসু আবি সাথে লিবা লিবার সাথে সাইডি তুই চিন্তক না করিও আমরা যুদাদক করিবে তোমার সাথে লিবা চিন্তা না করিও হা হা হাতে কুটু বাস্টার কো সাথ চলে বুদ্ধি তো করিব চলো চলো বাবু চলো এ বাবু আপনি কে খার আমরা বাঁচাবো বাবু বাঁচাবো এ বাবু চলো না বাবু চলো বাহে আর দেরি করেন না বাহে চাঁদের আলোর পান যাচ্ছে দেখির পারছেন কি বিয়ান হবার আর অল্প একটা সময় বাকি একটা পরে ফজরের আজান দেবে মেলা দূরের ঘাটা ওই ঘাগর নদী পার সেই নদী পার হয়া অঙ্কুর পাক সেনার ঘাটি মেলা বাহে আর নিন পারেন না হাঁটো হাঁটো তৎক্ষণি হাঁটো তোমরা যদি গুলি চালায় আমরা তীর মারবো তোমার পারে মারুক গুলি আমরা বাঙ্কা দিয়ে মাঠ মারবো গুলিকে আমরা ভয় পাবো দুর্বল হইলে যুদ্ধ করে মারবো তৈয়ার হবে তৈয়ার হয় 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 নিশান লাগাও দৌড়ি দৌড়ি আইসো এ পাক থাকি ও পাক থাকি আইসো বেহে আর নির পারেন না আর জিদ করি থাকেন না দুয়ার খুলি বেড়ান টপ করি বঙ্গবন্ধু কইছে আতর কার যা কিছু আছে তাই ধরে যুদ্ধ করো রক্ত দিন আও উঠিতন কেনে সাকো বাহে উঠে সবাই সাকো বাহে উঠে সবাই দেখি ভাউছেন কি এই আই আমরা যেতে দাঁড়িয়ে আছি সেইটি একটা গর্ত আসলো পাকিস্তানি হায়নার ঘর গুলি করি মারার পর লাশগুলার সেই গর্ত পুড়ি ফেলায় কিন্তু যতই আমরা বুকতে গুলি করুক পুড়ি ফেলাও ওই পাক সেনার ঘর দেখি সত্যি রংপুরের মানুষের গাওত কত জোর রংপুরের মানুষের গাওত বীরে রক্ত হাসতে হাসতে বুকে রক্ত দিবার জানে মরিবার জন্য আমরা তৈরি জয়রাম বুদুনাত্রা শচীন পমে মহেল
তাউল সহ কত জনেতে জীবন দিল একে এই রংপুরের ক্যান্টনমেন্টত। এবার রক্ত এই মাটিতে মিশে আছে, তোমরা এই মাটির সুতি আছে। তোমার রক্ত কি বেথা যাবার পায় নয়, তোমার বুকে রক্ত বেথা যাবার নয়, তোমার রক্ত দিয়া দেশ আজ স্বাধীন হয়েছে। সেদিকে আকাশে মাঠ বিয়ানে যখন ক্যান্টনমেন্ট ঘেরাও হয় ওর ছাওয়াটা কয় সবাই কয় চল তোকে এখন খেয়াল নাই তুই কেমন করে নাকি ভোট দিয়া তুই দূর ঘাটা যাবো যা কি করবি যাই সে নাকি ঘুরি সুস্থ করি ক্যান্টনমেন্ট ঘেরাও করি 28 মাস ছিলাম না সুটুনির বাপ পন্তা ফেলে ক্যান্টনমেন্ট দখল করি মুই কোনো পন্তা কোনো রূপ দিয়ে যাও আমরা কই আবার তুমি দেশটা যে আমার মুখের প্রতি তাকে আছে আমরা ক্যান্টনমেন্ট দখল করি মোর কোলা তখন 3 মাসই ছিল আর ফিরি না বুদ্ধি খায়া একটি কোনো পবিত্র দেশের মাটি আমার, এই দেশের জন্য জীবন দিছি, তোমরা আমার ভুলি যাইবে না। সোনার দেশ, সোনার মাটি, এই মাটি আমার গর্ব, আমার ভালোবাসা, আমার জীবন দিছি, তবু মাথা নত করিবেই আমার গরির মতো। মুই হাসতে জীবন দিছি মরি গেছি মাহে মরি গেছি মোর জীবন সার্থক হয়েছে আমরা স্বাধীন পতাকা পাচ্ছি দেশটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা বাঁচিয়ে আছি সবার মুখ চিনির পান বন্ধু, মোর রক্ত তো বেথা যায় না। দেখো মোর রক্তের বিনিময়ে দেশটা শাসন, মই তো মরি পাম না।